গরমকে বরণ করে নিতে তৈরি করে নিব আজ কাস্টার্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কাস্টার্ড তৈরি করতে আমার যা যা লাগবে এখানেই আমি সব কিছু হাজির করে ফেলেছি। আমার ঘরে কিছু ছিল আর কিছু বাহির থেকে আনতে হয়েছে, সেগুলি একসঙ্গে গুছিয়ে নিয়েছি। প্রথমেই কিন্তু আমি ডেনিশটাকে কেটে নিলাম। এরপরে আনার কেটে নিয়েছি আর ওই বাকি ফলগুলি আমি এখন কাটবো না। কারণ আগে যদি কেটে ফেলি ওগুলো কালো হয়ে যায় ফল, তাই। এখানে কাস্টার্ড নিয়েছি হাফ কাপ পরিমাণ, চায়ের কাপের মাপ বলছি আমি। হাফ কাপ নিয়েছি কাস্টার্ড পাউডার। আর গুঁড়া দুধ নিয়েছি ১ কাপ, চায়ের কাপের ১ কাপ। আর এদিকে ক্যানের চেরি নিয়েছি, ২ টি নিয়েছি, এগুলো বেশি দেওয়ার দরকার নেই। শুধু ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগবে তাই। এদিকে নিয়েছি কলা, অ্যাপল আর ২ আইটেমের আঙ্গুর নিয়েছি, গ্রেপ। ব্ল্যাক গ্রেপ নিয়েছি আর এই সাদা সবুজ গ্রেপও নিয়েছি। আমি ওগুলো পরে কাটবো, যখন আমার কাস্টার্ড তৈরি হবে তখন ঠান্ডা করে আমি ওই ফলগুলি কেটে নিব। আপেল যদি আগে কাটা হয় কালো হয়ে যায়, কিন্তু এটা সবারই জানা আছে। তাই আমি আমার পুরো তৈরি করা হয়ে যাবে কাস্টার্ড, এরপর আমি ফলগুলো কেটে মিক্স করব। আর এদিকে নিয়েছি লিকুইড দুধ। এই দুধটাকে কিন্তু আমি জাল করে নিয়েছি, হয়তোবা কাঁচা দুধের মধ্যেও মিক্স করা যাবে। আমি জাল করে ছেঁকে নিয়েছি। এটা বেশি ঘন করতে হবে না, পাতলা একটা জাল দিয়ে হয়ে যাবে। এখন আমি সবকিছু মিক্স করে চুলাতে আবার বসিয়ে দিব। এই কাস্টার্ড তৈরি করতে কিন্তু খুব সময় কম লাগে। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আপনার হয়ে যাবে। এখন ফ্রিজেও রাখা লাগে না। রুম টেম্পারেচারে রাখলেই কিন্তু ঠান্ডা হয়ে যায়। উপর থেকে একটু ফ্যানটা ছেড়ে দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে নেওয়া যায়। এরপরে ফ্রুটস গুলিকে মিক্স করে ফেললেই হয়। মিক্স করার পরে অবশ্যই কিন্তু নরমাল ফ্রিজে রাখতেই হবে। এরপরে ২ ঘন্টা রাখলেই আপনি পরিবেশনটা খুব সুন্দর ভালো লাগবে। কাস্টার্ড মানেই কিন্তু ঠান্ডা পরিবেশন। খেতে খুব মজা লাগে। আলহামদুলিল্লাহ। তোমরা যারা নতুন আপুরা কাস্টার্ড তৈরি করতে পারো না, এভাবে করে নিবে। আমার রেসিপি দেখে করে নিবে। যারা আমার ভিডিও দেখছো এখনো লাইক দাওনি, প্লিজ লাইক দিয়ে দাও। প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও। না টেনেই দেখবে পুরো ভিডিওটা। এতে করে আমার জন্য ভীষণ ভালো হয়। ঠিক আছে? তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখা শুরু করেছো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যেও। সম্ভব হলে সবার কাছে শেয়ার করে দিও। ঠিক আছে? আমার প্রবাসী ভাইয়েরা যারা কাস্টার্ড তৈরি করতে পারেন না, আমার এই রেসিপিটা দেখে খুব সহজেই তৈরি করে দিতে পারবেন। অনেকে ডেনিশ যখন দেয়, ডেনিশ বা গুঁড়া দুধ দিয়ে কিন্তু হয়ে যায়, পানি দিলে হয়, সাদা পানি। নরমাল টেম্পারেচারের ১ কাপ গুঁড়া দুধের সঙ্গে ১ গ্লাস নরমাল পানি দিলেই হয়ে যায়। কিন্তু আমি সেটা না করে এখানে আমি ০.৫ লিটার লিকুইড দুধ নিয়েছি, তরল দুধ। ঠিক আছে? আর কাস্টার্ড পাউডার নিয়েছি ১/২ কাপ, গুঁড়া দুধ নিয়েছি ১ কাপ, তরল দুধ নিয়েছি ০.৫ কেজি। আর এই পেচেলারটা কিন্তু লাগবে। এটা দিয়ে মিক্স করতে খুব ভালো হয়। তলানিতেও লেগে যায় না। এটা দিয়ে করলে খুব ভালো হয়। আর যার যেটা আছে ওটা দিয়েই লাড়তে হবে, যাতে তলানিতে না লাগে সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আমি আগেই মিক্স করে নিচ্ছি, এরপরে জলটা জ্বালিয়ে দিব, চুলাতে বসিয়ে নিব। আর এটা অনবরতই নেড়ে যেতে হয়। এটা নাড়ানোটা কিন্তু থামানো যায় না। আমি চুলার জালটা একদম মিডিয়াম আঁচে রাখবো, নয়তোবা কিন্তু আমার তলানিতে লেগে যাবে দুধগুলো। আমি চুলার জাল জ্বালিয়ে দিয়েছি, এখন অনবরত নাড়তে থাকবো প্রায় ১৫ মিনিটের মতো।
15 মিনিটেই কিন্তু হয়ে যাবে কারণ আমার ওই দুধ তরল দুধ জাল করা আছে। এই তো নিচ থেকে কিন্তু বলক চলে আসতেছে। ঘন হয়ে আসছে। তোমরা পুরা কি ভাইয়া যারা দেখছো ভিডিও খেয়াল করতে পারছো? ঘন হয়ে আসছে কিন্তু। আর কাস্টার্ড পাউডারে অনেকে চাও যে এখানে ভ্যানিলা ফ্লেভার এসেন্স বা ভ্যানিলা যেটাই দিতে চাও দিও না। কারণ কাস্টার্ড পাউডারে কিন্তু ভ্যানিলা ফ্লেভার আছে তাই। আর যার কাছে যে ধরনের ফল আছে সেটা দিয়ে করে নিতে পারো, টক ফল ছাড়া। চিনির কোনো কিন্তু প্রয়োজন নেই। যদি কনডেন্স মিল্ক না দেওয়া হতো তাহলে যদি কেউ একটু মিষ্টি খেতে চাও বা ফল টক থাকে তারা ২ টেবিল চামচ চিনি দিয়ে নিতে পারো। আর আমি তো এখানে ডেনিশ দিয়েছি। আর আমার ফলগুলোও টক ছিল না, খেয়ে দেখেছি। এই কাস্টার্ড ডেজার্টটা কিন্তু সবার কাছে প্রিয়। আমি শুনিনি এখনো কেউ খায়নি এটা। সবাই খেয়েছে, সবার কাছে খুব প্রিয়। তোমরা আমার রেসিপি দেখে কাস্টার্ড তৈরি করে নিবে, ব্যর্থ হবে না। খুব মজাদার একটি রেসিপি। যারা কখনো খাওনি তারা এভাবে কাস্টার্ড তৈরি করে খেয়ে দেখো আমার রেসিপি দেখে। দেখেছো আমার থিকনেস ঠিক এরকমই থাকতে হবে। একদম পাতলা হলে ভালো হয় না, ভালো লাগে না সেটা খেতে। আমি এই অবস্থাতে যদি ফ্রুটসগুলি মিক্স করে নরমাল ফ্রিজে রেখে দেই, ফ্রিজ থেকে বের হলে আর একটু পাতলা হয়, তখন খেতে খুবই মজাদার হয়ে যায়। তুমি সেম এভাবে আমার রেসিপি দেখে আপুরা তৈরি করো, ভাইয়ারা তৈরি করো। আমার খুব সহজ রেসিপি। আমি এখন অনবরত এভাবে নাড়তে থাকবো। আমি যে দেখো চুলো থেকে নামিয়ে এনে ফ্যান ছেড়ে দিয়েছি। ডাইনিং এ নিয়ে আসছি। এখন শুধু নাড়তেই থাকবো। এতে করে ১০ মিনিট নাড়াচাড়া করলেই ঠান্ডা হয়ে যাবে। এরপরে আমি সার্ভিং ডিশে বেড়ে ফ্রুটসগুলি মিক্স করে নিব। দেখতে পেয়েছো আমি উপর থেকে ফ্যান ছেড়ে দিয়েছি। নরমাল ফ্রিজে রাখার প্রয়োজন নেই। আমি ফ্রুটস মিক্স করে এরপরে নরমাল ফ্রিজে রেখে দিব। আলহামদুলিল্লাহ আমি এইভাবেই চেয়েছিলাম। আমার এখানে কিন্তু কোনো লামস নেই। ওই যে একাধারে নাড়ার কারণে আমি নাড়াটা বন্ধ করিনি। খুব সুন্দরভাবে নেড়ে গিয়েছি। এদিকে আমি ফ্রুটস গুলিও তৈরি করে ফেলেছি কেটে। আমি এখানে কলা নিয়েছি। তোমরা কলা দেওয়ার চেষ্টা করবে। কলা দিলে কিন্তু খুব মজাদার হয়ে থাকে। অনেক সময় দেখা যায় কি কেউ যদি কলা দিয়ে থাকে তাহলে কাস্টার্ড একটু যদি ২ দিন থাকে বা ১ দিন থাকে ফ্রিজে কালো হওয়ার সম্ভাবনা থাকে। আমার এটা কালো হয় না। ওই যে তোমরা সাথে, সাথে কেটে নিবে, আগে কেটে রাখবে না। এইজন্য আমার এটা আর কালো হয় না। আমি কিছুটা আঙ্গুর আস্তও রেখেছি, আর কিছুটা আঙ্গুর ২ ভাগও করে দিয়েছি। এই কালোটাকে ২ ভাগ করেছি, এই আঙ্গুরগুলো একটু বড় ছিল তাই। আর সাদাটাকে আস্তই দিয়ে দিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি অ্যাপল। আমি এখানে একটা আপেল ব্যবহার করেছি। তোমাদেরকে আবার পরিমাণটা বলে দেই। হাফ লিটার তরল দুধ, চায়ের কাপের ১ কাপ গুঁড়া দুধ, হাফ কাপ কাস্টার্ড পাউডার। আমি কাস্টার্ড পাউডার নিয়েছি ফস্টার ক্লেভসের। তোমরা এটাই নিয়ে নেওয়ার চেষ্টা করবে। কারণ এটা হলো বাহিরের প্রোডাক্ট। এই প্রোডাক্টের যা, যা আছে সবকিছুই কিন্তু খুব ভালো হয়। তোমরা এটাই নিবে। এটা ভ্যানিলা ফ্লেভারের ছিল। আর নিয়েছি হাফ কৌটা, ১ কৌটাই তো নিয়েছিলাম আমি কনডেন্স মিল্ক, ওখান থেকে হাফ কাপ দিয়েছি। ঠিক আছে? অর্ধেকটা দিয়েছি। তোমরা অর্ধেকটাই দিবে। আর যদি তোমাদের লিকুইড দুধ ১ কেজি হয় তাহলে পুরাটা দিয়ে দিবে। এখানে কোনো চিনির প্রয়োজন নেই, লবণেরও প্রয়োজন নেই। এটা খেয়াল রাখবে। আমার ফ্রুটস গুলি মিশানো হয়ে গিয়েছে। খুবই মজাদার হয়েছিল কিন্তু আমার এই কাস্টার্ড। তোমরা আমার রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে
লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। যদি নতুন হয়ে থাকো, ভুল করো না সাবস্ক্রাইব করে দিতে। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আমার চ্যানেলটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থেকে যাব। ঠিক আছে আপু এবং ভাইয়ারা, আমার পাশে থেকে যেও। আমাকে সবসময় এভাবে সাপোর্ট করো প্লিজ। এই যে এখন আমি এখানে কিছুটা দিয়ে দিব, মিক্স করব বেদেনা, আর উপর থেকে আবার ডেকোরেশনের জন্য কিছুটা রেখে দিব। তোমরা এটাকে আনার বলো বা বেদেনা বলো বা কেউ ডালিমও বলে থাকে, যে যেটা বলো। এটা দিলে স্বাদই বেড়ে যায়। যখন দাঁতে কামড় চলে আসে, আমি এটাকে আনার বলে থাকি, বেদেনা বলি। যখন যেটা মুখে আসে সেটাই বলি। বেদেনা, এই বেদেনাটা খুবই ভালো লাগে যখন কামড় দেই, ইসে দাঁতের লাগে, খুব ভালো লাগে। এখন উপর থেকে ডেকোরেশন করে নিব যেগুলো রেখেছি। এই যে এই চেরিগুলো আমি ক্যানের থেকে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি শুধু ডেকোরেশন করার জন্য। এটা নাও খেতে পারি, উপর থেকে তুলে ফেলে দিতে পারি। আর যাদের চেরি আছে রিয়েল গুলো, তাজা চেরি, তারা তো খুব ভালো মজা করে কাস্টার্ড খেতে পারে। আলহামদুলিল্লাহ, আমার কাস্টার্ড রেডি। তোমরা এভাবে করে নিও আমার রেসিপি দেখে। ঠিক আছে আপুরা? আমার আপুরা অনেক কষ্ট করে হলেও আমার ভিডিওটা পুরা ওয়াচ করে যায়। সেজন্য আমি অনেক ভালোবাসা দিয়ে থাকি আমার ভিউয়ার্স আপুদেরকে। আমি সব সময় দোয়া করে যাই সবাই ভালো থাকুক, আমার ভিডিওগুলো দেখে নিক। আমি সব সময় তোমাদের জন্য দোয়া করি, দোয়া করব। ইনশাল্লাহ তোমরা ভালো থাকো, আমার জন্য সবাই দোয়া করবা। আমি যাতে তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আর সুস্থ থাকি। আমি কিন্তু ডেকোরেশন করে নিয়েছি, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তোমরাও এভাবে আমার রেসিপি দেখে তৈরি করে খাবে আর পরিবারকেও খাওয়াবে। ঠিক আছে, আজকে রাখি ভিডিওটা, ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।